নিরামিষ দিনে স্পেশাল পদ বানাতে গেলেই যে জিনিসটার কথা সবার আগে মনে আসে সেটা হলো পনির। পনিরের অনেক রকমের রেসিপির মধ্যে যে রেসিপিটার কথা মনে পড়লে লোভ সামলানো মুশকিল হয়ে যায় সেটা হলো পনির মাখানি হান্ডি। সেটাই আজ বানাবো রেসিপির খুঁটিনাটি সহ। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এসে গেল কাজু, এখানে মোটামুটি 15 থেকে 20টার মতন কাজু নিয়েছি। এটাকে একটু ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখবো, যাতে খুব সহজে এবং মোলায়েমভাবে বাটা যায়। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে প্রথমেই আমি একটু গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে পিস পিস করে কেটে নেব। কাটাটা কীরকম হবে সেটা আপনার পছন্দের উপরেই নির্ভর করবে, যেমন ইচ্ছা কেটে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের রেখে চৌকো করে কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এই পেঁয়াজটাকে আমি পেস্ট বানাবো, সেই জন্য বেশি ছোট করার দরকার নেই। টমেটোটাকেও আমি বড় রেখেই কেটেছি এরকম করে। মাঝের যে অংশটা এটা ভালো করে পরিষ্কার করে বাদ দেবেন, কারণ এটা শরীরের জন্য ক্ষতিকারক। এরপরে বানিয়ে নেব একটা স্পেশাল মশলা। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা গোলমরিচ, 4-5টার মতন ছোট এলাচ, আর নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এক থেকে 1.5 মিনিট এটাকে রোস্ট করলেই হয়ে যাবে। এটাকে শুকনোই বেটে নিতে হবে। এরকম হলেই চলবে, খুব মিহি করে বাটার দরকার নেই। এরপরে পেঁয়াজটা বেটে নেব। এরপরে গরম দুধে ভেজানো কাজুটা বেটে নেব। তিন টেবিল চামচ সাদা তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখুন এখন বেশ লালচে মতন হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামরিচ গুঁড়ো 1/2 চা চামচের মতন। সামরিচ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গ্রেভিটা একটু কালচে হতে পারে। আস্তে আস্তে দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1 চা চামচ নুন দিচ্ছি, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। সাথে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম। যখন দেখবেন এরকম তেলটা বেশ সুন্দরভাবে উঠে এসছে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই 1/2 কাপ। দইয়ের জলটা শুকনো হয়ে দেখুন সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যন্ত দইটাকে বেশ ভালো করে কষিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বাটা দেওয়ার পরে যখন কষাবেন তখন গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে, না হলে তলায় চিটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ধীরে ধীরে মশলাটা কষালে মশলাটার স্বাদও অনেক বেশি ভালো হয়। কাজুটা যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি
ফ্রেশ ক্রিম 1/4 কাপ। বাড়িতে ফ্রেশ ক্রিম বানাতে গেলে প্রতিদিন দুধের সরটাকে একটু তুলে ফ্রিজে রেখে দেবেন। অনেকটা জমে গেলে একটু হাতে করে ফেটিয়ে নিতে পারেন, কিংবা মিক্সিতে একটু ফেটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে ফ্রেশ ক্রিম। সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি পনির। আমি এখানে ফ্রেশ পনির ব্যবহার করেছি, এটা চাইলে আপনারা একটু হালকা ভেজে নিয়েও দিতে পারেন। সামান্য একটু জল দিচ্ছি, হাফ কাপের মতন। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রান্না করলে এটা হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, কিন্তু রান্নাটা এখানেই শেষ নয়, আরও রয়েছে একটা ইন্টারেস্টিং স্টেপ। এর স্বাদটা আরও বেশি বাড়িয়ে নিতে চলে যাব পরের স্টেপে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, জুলিয়ান করে কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিচ্ছি টমেটো। সবজিগুলো ভাজা হবে, কিন্তু নরম হবে না, ক্রাঞ্চি থাকবে, সেইভাবে ভাজতে হবে। হালকা একটু ভেজে নিচ্ছে। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা আমি এখানে কেন পরের দিকে দিলাম, কারো যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবেন আমাকে। এরপর এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবার কতটা লোভনীয় লাগছে না? কত সুন্দর মোলায়েম একটা সাদা গ্রেভি, তার সাথে এত সুন্দর সবুজ লাল রং বেরঙের ক্যাপসিকাম টমেটো রয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। গ্রেভিটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন যাকে বলে একদম মখমলি গ্রেভি। এরপরে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে, তাছাড়াও ভাত, রুটি, লুচি সবের সাথেই খুব ভালো লাগে। নতুন নতুন রেসিপির সম্ভারে সাজানো ঋতুর হোম কুকিং, তাই সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে থাকুন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।